তো সো আপনি এই ব্যাটারি চালিত রিক্সার সংখ্যাই সীমিত করতে হবে, 1 লাখ 2 লাখ 3 লাখ যা করেন, যে আমার এই শহরের কি ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির উপরে নির্ভর করে আমি এত লাইসেন্স দিব। তাহলে এটা তো কোনো কিছু কোনো খাতাতেই তো নাই। আপনারা আমাদেরকে হয়তো বলবেন আমরা তো এটা নিয়ন্ত্রণ করি না, নিয়ন্ত্রণ লাইসেন্সিং বা এই সেই নিয়ন্ত্রণের দায়িত্ব তো সিটি কর্পোরেশনের। আপনারা তাদেরকে একটু বলেন না, একটু লেখেন যে সরকারের রাস্তা ব্যবহার করতেছে, সব করতেছে, একটা লাইসেন্স এর আমি প্রস্তাব দিয়েছি 100 টাকা লাইসেন্স ফি শুরু করুন, বা 200 টাকা লাইসেন্সটা নিতে হবে, তাদের একটা লিস্ট থাকবে, এটা কিছু তার গাড়িতে এই লাইসেন্সটা টাঙানো থাকুক বা ডুপ্লিকেট ঝোলানো থাকুক, লেমিনেটেড করে এটা কিছু করেন। এটা একটা সংখ্যা করা দরকার, লাইসেন্সিং করা দরকার, একটা অথরিটির আন্ডারে রেগুলেশনের ভিতরে আনা দরকার। 2, ঢাকার আশেপাশে এলাকা থেকে গাজীপুর, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এইসব জায়গা থেকে আপনার এরা ঢুকে যাচ্ছে এই শহরে, ঢুকে তারা সারাদিন কাজ করতেছে, কাজ করে হয়তো আবার রাতে ফেরত চলে যাচ্ছে। এই এদের আশাটাও একটা লাইসেন্সিং এর আন্ডারে না আনলে আসলে কিছুই করা যাবে না। যদি লাইসেন্সিং এর আন্ডারে আনা যায় তাহলে ওই গাড়িগুলো ঢুকবে না, ঢুকলে আমার পুলিশ বলতে পারে তুমি তো মুন্সিগঞ্জের, তুমি তো ঢাকা জেলা, তুমি আমার এলাকায় মেট্রোপলিটন এলাকায় ঢুকতেছ না। কিন্তু আমাদের তো ঢাকা মেট্রোপলিটন পুলিশের তো সব অথরিটি নাই। আর যদি সরকার আমাকে এই অথরিটি দিয়ে দেয় যে তুমি করো, মেট্রোপলিটন পুলিশ করুক, আই এম রেডি, আমি লাইসেন্স দিব, আমি তাদের একটা নিয়ন্ত্রণের মধ্যে রেগুলেশনের ভিতরে রাখবো। আর পৃথিবীর এমন কোনো দেশ বা কোথাও এটা হয় নাকি আপনি এই শহরের রাস্তা ব্যবহার করবেন, কোনো ট্যাক্স দেবেন, ইউর আর্নিং, আপনি টাকা ইনকাম করতেছেন। মালিক তো 5টা বানাইছে 5 লাখ দিয়ে, 5 5 25,000 টাকা এভরি ডে, আপনি কোনো ট্যাক্স দেবেন না। আমার উন্নত বিশ্বে আমি গেছি, দেখছি, আমার আত্মীয়স্বজন আছে, এভরিবডি প্রত্যেকের ট্যাক্স ফাইল আছে। আপনি ইনকাম করেন না করেন, ইউ মাস্ট হ্যাভ এ ট্যাক্স ফাইল। আপনি ইনকাম করেন না, বাট ইউ হ্যাভ এ ট্যাক্স ফাইল, গভর্নমেন্ট